আমরা তো ভোট ব্যাংকের রাজনীতি করি না। মমতা বালা ঠাকুরের কথাতে আমি সেখানে গেছিলাম ঠাকুরনগরে, তারাও এটা নিয়ে রাজনীতি করছে। তাদেরকে বলেছিলাম দিল্লিতে চলো, দিল্লিতে গিয়ে ধর্নায় বসছি আমরা, চলো। তারা বলেছিল আমাকে যে হ্যাঁ আমরা যাব। আমি ব্যবস্থা করেছিলাম দিল্লিতে যন্তর মন্তরে, তারপর তারা ব্যাক গিয়ার মারে পিছনে হটে যায়। তো ভারতবর্ষের পার্লামেন্ট যে হয়ে গেল, কদিন আগে অধিবেশন হয়ে গেল, এই মতুয়াদের নিয়ে কাউকে বলতে শুনেছেন কোন তৃণমূলের নেতাকে? ওয়াকআপ নিয়ে কোন তৃণমূলের নেতাকে বলতে শুনেছেন এখানে রাজনীতি হবে? মতুয়াদের নাম বাদ যাওয়া উচিত নয়, তার প্রতিবাদ করা উচিত, প্রত্যেকের নাম অন্তর্ভুক্ত করার ব্যবস্থা করা উচিত। সেই জন্য আমি ভারত সরকারের কাছে আবেদন করেছিলাম যে ভারত সরকার একটা স্পেশাল অর্ডিন্যান্স নিয়ে আসুক, যতদিন পর্যন্ত নাগরিকত্বের সমস্যার ফায়সালা হচ্ছে সেটাকে দূরে রেখে এসআইআর অন্তত নামটা নথিভুক্ত করা হোক। এসআইআর এর নাম থাকা মানেই নাগরিকত্ব, এমন কো সরল ব্যাখ্যা নয়। অনেক নাগরিক আছে তারা ভোট দেয় না, তারা নাগরিক ভারতবর্ষে। সেই রকম এই ভারতবর্ষে যারা ভোট দিয়েছে, এই বাংলায় যারা ভোট দিয়েছে, সেই মতুয়ারা তারা নাগরিকত্ব প্রমাণ করে তারা ভোট দিয়েছে, নিজেদের নাগরিক পরিচয় নিয়ে তারা চলছে, অথচ সবাই জানে তারা বাংলাদেশ থেকে উৎখাত হয়ে এসছে। তাদেরকে ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্ত করা যায় না? বাধা কোথায়? তাদের জন্য স্পেশাল ব্যবস্থা করা যায় না? বাধা কোথায়? কোনো বাধা নেই এখানটাই। তাই বিজেপি পার্টি, বিজেপি সরকার, বাংলার পশ্চিমবঙ্গের তৃণমূল উভয়কেই বলবো রাজনীতি না করে সেই সমস্ত বিপদগ্রস্ত মতুয়া সম্প্রদায়ের মানুষের ভোট অধিকার কি করে নিশ্চিত করা যায় তার জন্য চেষ্টা করুন, তার জন্য লড়াই করুন।